আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধরেন বোরকা পরে পালিয়ে গেছে, কেমন হবে দেখতে বিষয়টা? আসলে অবাস্তব কিছুই না, বাস্তবে হইতেও পারে। কারণ বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি সালমান এফ রহমান, যাকে বলা হয় দরবেশ বাবা, তিনি যদি ওই ফকিরের বেশে নৌকায় করে লুঙ্গি টি শার্ট পরে যদি পালিয়ে যেতে চেষ্টা করেন, তাহলে তারপরে আরেকজন প্রভাবশালী বাংলাদেশের সবচেয়ে বড় আইনের লোক, আইন মন্ত্রী আনিচ্চা, সে যদি লুঙ্গি পরে তার সবকিছু ফেলাইতে, 1000 কোটি টাকা ফেলাইতে যদি লুঙ্গি পরে নৌকায় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, হ্যাঁ, তারপরে সাবেক বিচারপতি কাল্লা মানিক, সে কাল্লা মানিক যদি ফকিরের বেশে বড় বড় খোসা খোসা দাড়ি নিয়ে একদম সেই সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তো স্বরাষ্ট্রমন্ত্রী যদি বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তো অসম্ভব কিছু? অসম্ভব না। তিনিও এটা করতে পারেন, কারণ তিনিও পালিয়ে আছেন। শেখ হাসিনা যখন পালিয়ে যান তার বোনকে নিয়ে, তখন আমার ধারণা সে কাউকে কিছু বলে যান নাই, সে নিজেই একাই পালিয়ে চলে গেছেন এই সবাইকে রেখে। তার এত বড় বড় মাননীয় মন্ত্রী, মাননীয় এমপি, আরে বাপরে বাপ, এই মাননীয় বলতে বলতে মুখ দিয়ে গেজা উঠে যাইতো, তারপরে তাদের এগুলো বলা লাগতো, না বললে তাদের মান ইজ্জত সব চলে যেত। এখন কোথায় সোনার চাঁদ, এইসব মাননীয় কোথায়? আপনারা কেন পালিয়ে আসেন? আপনারা জনপ্রতিনিধি, তা জনগণের কাছে আসেন, জনগণের কাতারে আসেন, পালিয়ে আসেন কেন জনপ্রতিনিধি? আপনারা তো থাকবেন জনগণের মধ্যমণি হয়ে, আর সেই জনগণের ভয়তেই আপনারা পালিয়ে আসেন। আপনাদের কি করুণ দশা, কি এমন জীবন গঠন করেছেন আপনারা যে আপনাদের জীবন এরম ভয়াবহ দুর্বিষহ উঠেছে? একটা ছোট্ট একটা লাইন বলি, কে এই লাইনটা লিখছে কিংবা বলছে আমার একটু খেয়াল নেই, আমি পড়ছিলাম কোথায় জানি, কিন্তু আমার একটু খেয়াল নেই। লাইনটা হচ্ছে, এমন জীবন করিবে গঠন, কাঁদিবে ভুবন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আহ, কি চমৎকার! তা এদের সাথে এই লাইনগুলা প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কি জীবন তোমরা গঠন করেছো, যে এখন ভুবন কাঁদতেছে না, ভুবন হাসতেছে আর তোমাকে খুঁজে বেড়াচ্ছে, তোমরা কাঁদতেছো, তোমরাই দৌড়াচ্ছ। কি জীবন গঠন করলাম। প্রথম আলো একটা নিউজ করেছে, একটু শোনাই আপনাদের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তদন্ত করবে দুদক। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ তদন্ত করবে দুদক দমন কমিশন। তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি, জনবল নিয়োগের সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নামেরও বিশাল বাহার, তার সহযোগীরা সিন্ডিকেট করে ঘুষ বাণিজ্য করতেন। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে আসাদুজ্জামান ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। কি করবেন রে ভাই এই টাকা, এই বস্তা বস্তা টাকা কি করেছেন? দেশের থেকে মানুষের কাছ থেকে নিয়ে দেশের বাইরে পাচার করেছেন। এখন কি খাইতে পাচ্ছেন? আপনার বউ ছেলে মেয়ে খাইতে পাচ্ছে? তারা তো সবাই পালাতো। আরে ভাই, কি জবাব দেবেন ওই কবরে? কবরে গেলে কি জবাব দেবেন? এই 16 কোটি মানুষের টাকা কিভাবে জবাব দেবেন? এই হাজার হাজার কোটি টাকা কত চাই একটা মানুষের? কত লাগে আপনাদের? কত লাগে রে ভাই? কত টাকা আপনাদের লাগে? ওই পেটটাতে এইটুখানি পেট, ভরপুর যদি খান, তার 2 প্লেট থেকে 3 প্লেট কাচ্চি বিরিয়ানি দরকার। এর চেয়ে ভালো খাবার তো বাংলাদেশে নাই, আর পৃথিবীতে এর চেয়ে ভালো খাবার কি আছে? কাচ্চি বিরিয়ানি সবচেয়ে ভালো খাবার আমাদের বাংলাদেশের জন্য। নয় একটা 5 কেজি ওজনের একটা বড় কোরাল মাছ খাইলেন, নয় রুই মাছ খাইলেন, নয় আপনার টুনা ফিশ খাইলেন, এই বিভিন্ন রকম খাইলেন। কত খাবেন? নয় 10,000, নয় 20,000, নয় 50,000 টাকায় গেল আপনার।
কিন্তু তাও তো আপনার 14 পুরুষের টাকা মানে শেষ করতে পারবে না। তো আপনার কত টাকা দরকার? একটা বাড়ি, একটা গাড়ি। কি করেছেন আপনারা সারা বাংলাদেশে টাকা পয়সা এইভাবে বিদেশে পাচার করে? কত টাকা আপনাদের দরকার? পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো। অভিযোগ আরো বলা, এই জন্য তৎকালীন অতিরিক্ত সচিব হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন। এই সিন্ডিকেটের অন্য সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব এপিএস মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমেদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। টাকা আদায় বা উত্তোলনে মূল ভূমিকা পালন করতেন হারুনুর রশিদ বিশ্বাস। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই কামাল হারুন সিন্ডিকেট। এইসব টাকা দেশের বাইরে পাঠানো হয়েছে বলে অভিযোগ আছে। সাবেক মন্ত্রীর এই সিন্ডিকেট জেলায় পুলিশ সুপার নিয়োগ সহ গুরুত্বপূর্ণ পদায়নে ঘুষ নিতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কোনো সার্কুলার হলে নিয়োগের জন্য মন্ত্রীর দপ্তর থেকে তালিকা পাঠানো হতো। একটা পুলিশের নিয়োগে 3 কোটি টাকা পর্যন্ত তিনি ঘুষ নিয়েছেন। তার মানে তো একটু বস্তায় 3 কোটি টাকা তো এক বস্তাই হয় রে ভাই। আমাদের বাংলাদেশে সর্বোচ্চ 1000 টাকার নোট, সেই 1000 টাকার নোটের বান্ডিল করেন না রে ভাই, একটা বস্তাই তো হয়। কত টাকা দরকার আপনাদের ভাই? কারণ বাজার থেকে নাকি বস্তায় বস্তায় আপনি প্রতিদিন ঘুষ নিতেন। হ্যাঁ, এই কারণ বাজারে এই সেই সব কিছু, সব শাক সবজি ফল মূল, হ্যাঁ, কাঁচা মাল সব কিছুর দাম বেড়ে যেতে এই কারণ বাজারে এসে সবাই, সারা বাংলাদেশের মানুষ বলতো, ঢাকা শহরের মানুষ বলতো দাম কমান, কাঁচামালের দাম কমান, সবজির দাম কমান, সবকিছুর দাম কমান। সবাই জানতো যে এখানে সিন্ডিকেট করে এখানে দাম বাড়ানো হচ্ছে। আমরা বিচার চাই কার কাছে? হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা বিচার চাই যে এগুলোর দাম কমান। আমরা বিচার চাই প্রাইম মিনিস্টার, সে তখনকার সাবেক শেখ হাসিনার কাছে। আমরা বিচার চাই ওবায়দুল কাদেরের কাছে যে এই সিন্ডিকেট ভাঙেন, এগুলোর দাম কমান। আমরা বিচার চাই এই ব্যক্তিগুলোর কাছে, অথচ এই ব্যক্তিগুলা, এই সিন্ডিকেটের মালিক, এই ব্যক্তিগুলা এই সিন্ডিকেট থেকে এইভাবে টাকা বের করে নিয়ে যাচ্ছে। এই ব্যক্তিগুলো বস্তায় বস্তায় এইভাবে টাকা চাঁদা উঠাচ্ছে। অথচ আমরা সাধারণ মানুষ তাদের কাছেই বিচার চাচ্ছি, ভাইরে বাবুরে এই 100 টাকা 120 টাকা সবজির দাম কমাই দেন, বা বাইরে কমান না। আপনাদের কানে লোহার তারপরে সীসা একসাথে মিক্স করে গালায় কানের ভিতর দিয়ে রাখছেন আপনারা, যেন জনগণের কথা আপনাদের কান পর্যন্ত না পৌঁছায়। সেইভাবেই আপনারা রয়েছেন গত 16-17 বছর। আজকে আপনারা কোথায়? সবাই দেশ ছেড়ে পালিয়েছেন। মানুষের হাহাকার বোঝেন নাই, মানুষের কথা বোঝেন নাই। মানুষ এত পরিমাণ বলছে যে ওয়াসার পানি ঠিক করেন, আপনারা ঠিক করেন নাই, আপনাদের কানের ভিতরে যায় নাই। ওয়াসার একজন লোককে বসাতে হয়েছেন, সে দীর্ঘ 1 যুগ ধরে সেই চেয়ারে বসে বসে সে দুর্নীতির পাহাড় গড়েছে, দুর্নীতি করে টাকার পাহাড় গড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি নিজে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করবেন, অথচ আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আপনি বস্তায় বস্তায় টাকা ঘুষ নিচ্ছেন। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তো জনগণের পরে চাপ দেবে, সেও তো জনগণের কাছ থেকে টাকা উঠাবে। তাহলে আপনারা কি দেশ শাসন করলেন? কিভাবে আপনারা দেশ পরিচালনা করলেন? এই জনগণের মধ্যমণি আপনারা হয়ে থাকবেন, কারণ আপনারা জনপ্রতিনিধি, কারণ আপনারা আইনের সর্বোচ্চ মানুষ। অথচ এই জনগণ থেকে ভয়তে আপনারা পালিয়ে আসেন। আপনাদের প্রধান মহারানী সে তো পালিয়েই চলে গেল আপনাদের দেখে। আর আপনারা কি করেছেন? এসব ঠিক না। মানুষের কাতারে আছেন, মানুষটা ভালোবাসেন। এই যে কি আত্মতৃপ্তি, কি মহব্বত, কি ভালোবাসা, এই কি শান্তি, এইটা শুধু জনগণের কাতারে আসলেই বুঝবেন যে জনগণ আপনাদেরও তো ভালোবাসত। তখন আপনারা তাদের এত দূরে সরিয়ে দিয়েছেন যে আর আপনাদের সেই ভালোবাসা পাওয়ার যোগ্যতা নেই, ক্ষমতা নেই। কোথায় পালিয়ে আছেন ভাই? এই টাকা কি করবেন? এই যে পালিয়ে আছেন, কি করবেন এই টাকা? বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় লোক, বিশাল সাম্রাজ্যের অধিকারী এই দরবেশ বাবা সালমান এফ রহমান, তার বিরুদ্ধে হাজার 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 কোটি টাকা দুর্নীতির কথা শোনা যায়।
এবং তিনি তা নিছেন, এর যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। আপনারা তার কিছু করেন নাই। কি করবেন রে ভাই এই টাকা? আপনি তো এক কাপড়ে লুঙ্গি আর একটা টি শার্ট পরে পালিয়ে চলে যাচ্ছেন, নিজের দাড়ি কেটে ফেলছেন, গোপ কেটে ফেলছেন, চুলে রং মাখিয়ে চলে যাচ্ছেন। কি করবেন এই টাকা? খালি হাতেই তো পালাচ্ছিলেন। কি করবেন এই টাকা? কি কাজে দেবে আপনার এই টাকা? দিচ্ছে কোনো কাজে? এখনো সময় আছে ভাই, জনগণের কাতারে আসেন, সব ভুল স্বীকার করেন, জনগণের কাছে মাপ চান, ফিরে আসেন জনগণের কাতারে। ধন্যবাদ। আমি প্রিন্স, আবারও আসবো আপনাদের কাছে নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।